স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দফায় শুনানি চলছে। ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশেদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। গত রোববার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। ওই দিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার, যা বাস্তবায়ন করেন সুদীপ কুমার সহ বাকি আসামিরা। কাজেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাই যুক্তিযুক্ত হবে। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সাথে। মাহিদুর, চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার শুনানিতে কোন কোন বিষয়গুলো আজকে উঠে এসেছে? নওশিন, আপনি জানেন যে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে আজকে সকাল ৯:৩০টার দিকে ৪ আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয় এবং ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে তারা উপস্থিত হওয়ার পরে তাদের যে আইনজীবী নিয়োগ করা হয়েছে তাদেরকে হাজতে আইনজীবীদের সাথে আমরা কথা বলতে দেখেছি এবং কথা বলার সময় এরপরে আমরা দেখেছি যে কুতুবউদ্দিনকে, যিনি পলাতক যে ৪ জন আসামি রয়েছেন, এই পলাতক ৪ জন আসামির পক্ষে আজকে যে শুনানি করবেন জনাব কুতুবউদ্দিন, তাকেও কিন্তু আমরা আজকে উপস্থিত হতে দেখেছি। তিনি আজকে তার শুনানি ট্রাইব্যুনালে তুলে ধরবেন। এরপরে আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে ট্রাইব্যুনালে এ মামলা দ্বিতীয় দিনের শুনানি হবে আজকে, যেখানে আজকে আসামি পক্ষের আইনজীবীরাই শুনানি করবেন। আমি এর আগে কিন্তু ২৯ জুন এ মামলার পরবর্তী শুনানির জন্য আজকের দিন কিন্তু ধার্য করেন ট্রাইব্যুনাল। ওই দিন আসামিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠনটি চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও কিন্তু ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বাকি ৪ জন। আমি একটু বলে রাখতে চাই যে আজকে যারা পলাতক রয়েছেন তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এবং আমি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 11:30 থেকে 12টার মধ্যে এই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আজকের এই শুনানি শুরু হয় নাই। তবে এই শুনানি শুরু হওয়ার পর পরবর্তী যে নির্দেশনা আসবে সেটি নওশিন আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।